একটি কৃষি জমিনের পাশে বসে আছি আর ভাবছি একা একাই। হঠাৎ করে এই ভিডিওটা শুরু করলাম। এই যে দেখা যাচ্ছে যেখানে ধান রোপণ করা হয়েছে, আমরা জানি ধান বা চাউল, ধানের থেকে হয় চাল। এটি আমাদের জাতীয় খাবার বা প্রধান খাবার। কৃষকেরা অনেক কষ্ট করে এই ফসল ফলায়। কিছুদিন আগেও আসছিলাম, ছোট ছোট ছিল। এর আগেও দেখেছি। প্রথমে যে এখন ধান হয়ে গেছে, কত ছড়াই ছড়াই ধান। এই যে এখানে হাতে নেই, আগে দেখি এই একটা ধান। এই ধানটাই মাটিতে বীজ রূপে বীজতলা করছে, সেখান থেকে একটা গাছ হয়েছে। এই একটা গাছ থেকেই এই যে দেখা যাচ্ছে, এই যে একটা ইয়ের ভিতরে, শীষের ভিতরে বা এটা কি বলে, ছড়ার ভিতরে এখানে না হলেও 70-80টি, 50-60টি ধান রয়েছে। হ্যাঁ, আর একটা ধানের থেকে শত শত ধান সৃষ্টিকর্তা তৈরি করছে। তাহলে কি সকল শক্তির এই যে একটা ধান থেকে চারা হয়েছে, তার ভিতরে তো সকল কিছু ছিল। তেমন করে বীজ রূপে আমাদের ভিতরেও এক ফসফিল যাকে বলে বা শক্তির বলয় রয়েছে, যেখান থেকে অনেক কিছু ফল বা অনেক কিছু উৎপন্ন করা সম্ভব। সেজন্য চাই সঠিক পরিচর্যা আর সঠিক ব্যবহার। না হলে কি সত্যিরূপে অনেক কিছু উৎপন্ন হবে আমাদের এই দেহ থেকে বা আমাদের এখান থেকে। অনেক কিছু গুণাবলী রয়েছে। এই যে যেমন এই ধান গাছে এখানে ধানও যেমন রয়েছে, এই যে এখানে এটাতে বলে কি সিটা, মানে এটার ভিতরে ধান নাই। তাহলে এটার ভিতরে ধান নেই আর এটার ভিতরে কিন্তু ধান আছে, বা যে কি ফসল বা শস্যটি কিন্তু রয়েছে। এখানে ধানটি বা শস্যটি কেন থাকলো না? চিন্তার বিষয়, গভীর চিন্তার বিষয়। না তেমনি আমাদের এই জীবন ধারণের বা জীবন চলার পথে আমরা যে কর্মগুলো করে থাকি, সে কর্মে বা চলনে অনেক ভালো মন্দ গুণাবলী প্রকাশিত হয়। ভালোগুলো সমাজে বা মানুষের কাছে গ্রহণীয় হয়, আর খারাপগুলো আমাদেরকে
ব্যতীত করে। দেখ আর বলবো না, সন্ধ্যা হয়ে গেছে, আলোর স্বল্পতা।